ধান কেটে নৌকায় চড়ে দাঁড়িপাল্লায় মেপে হাতির মতো দেশকে শক্তিশালী করব। আমার প্রতীকটা হলো হাতি। বাংলাদেশ রিপাবলিকান পার্টি 2018 সালে আমরা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করি। নুরুল হুদা কমিশন, আমরা ৭৬টা দল আবেদনের মধ্যে ৭৬টা দল তিনি খারিজ করে দেন। তার মধ্যে বাংলাদেশ রিপাবলিকান পার্টি ছিল। পরবর্তীতে আমরা বাংলাদেশ রিপাবলিকান পার্টি আদালতে রিট করি। রিট করলে আদালত নির্বাচন কমিশনকে 4 সপ্তাহের রুল জারি করেন বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না। 2018 থেকে 7 বছর কোর্ট ভাঙ্গার জটিলতায় শুনানি করতে দেরি হলেও গত 23শে জুলাই 2025 আদালত 30 দিনের নির্দেশ দেয় বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে নিবন্ধন দেওয়ার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচন কমিশন ইসি আমার হাতে 57 নম্বর নিবন্ধিত দল হিসেবে আমাকে স্বীকৃতি প্রদান করে। আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যাব। আমি এমন একটা মার্কা পেয়েছি, ধান কেটে নৌকায় চড়ে দাঁড়িপাল্লায় মেপে হাতির মতো দেশকে শক্তিশালী করব। আমার প্রতীকটা হলো হাতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাতি আপনারা জানেন বিশ্বের গণতান্ত্রিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মার্কা। সেই মার্কাটি আমি বাংলাদেশ রিপাবলিকান পার্টি হিসেবে পেয়েছি। মার্কাটি সারা বিশ্বে সহ বাংলাদেশের জনমানুষের কাছে খুবই পরিচিত। সেক্ষেত্রে হাতি মার্কা নিয়ে অতি শীঘ্রই আমরা মাঠে নামবো। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী নির্বাচনে জোট বাংলাদেশ রিপাবলিকান পার্টির করার সম্ভাবনা নাই। আমরা যদি যতটা আসন দিতে পারি, 300 টার্গেট থাকবে, কম বেশি কত ভোট পেলাম সেটা বড় কথা নয়। আমাদের দলটাই গঠনের উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানুষের মানব অধিকার, যারা স্বৈর শাসন এবং ফ্যাসিবাদ তৈরি করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর জন্য মূল টার্গেট গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর রাজনীতি জোট বড় দলগুলির সাথে জুটে গেলে সঙ্গী, না গেলে জঙ্গি। না গেলে জঙ্গি, আলবদর, দোসর, রাজাকার এবং পাকিস্তান, ভারত, মুক্তিযুদ্ধ এইসব শব্দগুলো ব্যবহার করে দেশটাকে বিতর্কিত এবং বিশৃঙ্খলা তৈরি করার কাজই বড় দলগুলোর উদ্দেশ্য। সেক্ষেত্রে আমরা জোট করার কোনো ইচ্ছা আমাদের নাই।